ভোর রাত্রে আমার মায়েরা আমার বক্তব্য চালু করে মোবাইল উপরে রেখে দিয়ে রান্না করে, ইফতারির টাইমে আমার ক্যাসেট বাজিয়ে দিয়ে ইফতারিতে বসে। আমি জানি, আমার কাছে এগুলো খবর আছে, কিন্তু সেইভাবে বলতে না পারার কারণে আমার এই বুকটাতে এসে হাত দিয়ে দেখেন আমার অন্তরটা কত কান্না করছে। আপনারা যেমন আমার কথা শুনে মজা পাচ্ছেন না, আল্লাহর কসম আমিও বলে মজা পাই না বা আনন্দ পাই না। এবার চাচা বলছে হ্যাঁ শুনেছি, তো কি হয়েছে? বলছে চাচা গো, ওই নবী মুহাম্মদ, যখনই মুহাম্মদ শব্দটি শুনতে পাবেন 1 সেকেন্ড লেট করবেন না, সাথে সাথে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমার ভাইয়েরা? এই দুরূদ পড়ার জন্য আল্লাহ অনেকবার বলেছে। কেন? একদিন আল্লাহর নবী খুতবায় উঠছেন, একদিন আল্লাহর রাসূল খুতবার মেম্বারে উঠছেন। প্রথম ধাপে পা দিলেন, বলে আমিন। দ্বিতীয় ধাপে পা দিলেন, বলে আমিন। তৃতীয় ধাপে পা দিলেন, আমিন। খুতবা হলো, নামাজ হলো, তারপরে ছুটি হলো। এইবার কিছু সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি খুতবাতে উঠার সময় আপনাকে কোনোদিন আমিন বলতে শুনিনি, কিন্তু আজকে আপনি খুতবাতে 3টি ধাপে পা দিলেন, 3বার আমিন বললেন, কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে, আমি যখন খুতবায় উঠি তখন জিব্রাইল এসেছিল। জিব্রাইল বলছে যে বৃদ্ধ মাতা পিতা পাওয়ার পরে, বৃদ্ধ পিতা মাতা পাওয়ার পরে যে পিতা মাতার আনুগত্য করল না, মহান আল্লাহ যেন তাকে ধ্বংস করুক। আমি বললাম আমিন, আল্লাহ কবুল করো। তারপরের ধাপে পা দিছি, জিব্রাইল আমাকে বলল যে যারা রমজান মাস পাওয়ার পরে সুন্দর করে সিয়াম পালন করে, তারাবি সিয়াম পালন করে নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, সে ব্যক্তি যেন ধ্বংস হোক। আমি বললাম আমিন। তারপরে 3 নম্বর ধাপে পা দিলাম। জিব্রাইল আমাকে বললেন যে নবী মুহাম্মাদের নাম শোনার পরে যে এই দুরূদ পাঠ করলো না, সেই যেন ধ্বংস হোক। আমি বললাম আমিন। এই জন্য বলি আমার ভাইয়েরা, আপনারা মুহাম্মদ শব্দটি শুনলেই সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার মায়েরা, একটু কান খুলে শুনলেন, তাদের ঈমানটা কত তাজা ছিল, তাদের ঈমানটা কত মজবুত ছিল। বলে চাচা গো, মক্কার মাটিতে নবী মুহাম্মদ বলে কোন ব্যক্তির নাম শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। কেন রে ভাতিজা, হঠাৎ কেন আজকে তুই এই কথা বলছিস? বলে চাচা গো, মুহাম্মদ যেই কথাগুলি মানুষের সামনে বলে, সেই কথাগুলি শুনতে তোমাকে কেমন লাগে? চাচার মাথা গরম হয়ে এইভাবে আমার মতো ঘেমে পড়েছে। চাচা মাথা গরম করে চিৎকার করে বলছে, ওই তুই কেন এই সব কথা বলছিস? এই সব কথা বলার কারণটা কি? তুই কি নবী মুহাম্মাদের দ্বীন কায়েম করবি? চাচা ভাতিজাকে বলছে। একজন বেধর্মী ছেলে, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেনি। ভাই, আমি আপনাদের এটা কোনো কিস্সা কাহিনী শোনাচ্ছি না, এই ঘটনাটা আমি বুখারীতে পড়েছি, বুখারীর রিওয়ায়াত। শুনলেন? আব্দুল ওয়াসা বলে, হ্যাঁ আমি নবী মুহাম্মাদের দ্বীন কায়েম করব, কিন্তু চাচা
তোমার সামনে আমার বলার উদ্দেশ্য হলো চাচা আর ভাতিজা, চাচা আর ভাতিজা একসাথে যদি নবীর দিন কায়েম করতে পারি তবে আল্লাহ এবং আল্লাহর জমিনে বড় ইতিহাস হবে। আমি জান্নাতে যাওয়ার জন্য আমি নিজের ত্যাগ স্বীকার করতে পারি। চাচা বলে দিল, ভাতিজা তুই যদি নবী মুহাম্মাদের দিন কায়েম করে নিস, আমি তোর চাচা তোকে বলছি, আমি তোরে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে নিব। আরো পিছনে ঘটনা, কিন্তু সময়ের দিকে লক্ষ্য করে আরো বক্তা আছে আর আমারও কন্ডিশন ঠিক নাই, ওই জন্য আমি শর্ট করে বলছি। মানে আব্দুল ওজ্জা লালিত পালিত হয়েছিল তার চাচার বাড়িতে, এই জন্য চাচা তাকে হুমকি দিচ্ছে, বলাই তুই যদি আল্লাহ তার রসুলের দিনের কথা মেনে নিস তবে তোকে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে নিব। বলে চাচা জানের ভয় দেখাও, মালের ভয় দেখাও। চাচা গো কোনো ভয় করি না, আমি তোমার কোনো মালের দরকার নাই। যখন চাচা তাকে বলল, ভাতিজা তুই যদি কালেমায়ে শাহাদাত কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে যাস তবে আমি তোর চাচা তোকে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে নিব। বলে চাচা গো আর বরদাস্ত করতে পারলাম না, আমি বলে দিলাম আশহাদু। পড়েন আমার সাথে, পড়েন ভাই। আমি মনিরউদ্দিন আমার কলম দিয়ে গ্যারান্টি দিচ্ছি আল্লাহ আপনাদের অনেক গুনাহ মাফ করবে। আব্দুল ওজ্জা তার চাচার সামনে চিৎকার গলায় বলে দিল, আশহাদু, পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল ওজ্জা তার চাচার সামনে চিৎকার গলায় কালেমায়ে শাহাদাত কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এইবার চাচা বলে দিল, মুসলমান হয়ে গেলি, ঈমান এনে নিলি, ভালো কথা, তবে আমি তোকে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে দে। বলে চাচা মালের ভয় দেখাও, এই নিয়ে নাও তোমার টাকা, এই নিয়ে নাও তোমার পয়সা, এই নিয়ে নাও তোমার উট, এই নিয়ে নাও তোমার জমি, এই নিয়ে নাও তোমার জায়গা, এই নিয়ে নাও তোমার সোনা, এই নিয়ে নাও তোমার চাঁদি। ভাই গো আমরা ৫,০০০ টাকার বিনিময় ঈমান বিক্রি করে দিতে পারি, আমরা ২,০০০ টাকার বিনিময় আমরা ঈমান বেচে দিতে পারি। এমনকি পঞ্চায়েত ভোটের সময় আমরা ১ কাপ লাল চায়ে ঈমান বেচে দিতে পারি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ২০২১ সালে আমি একবার পঞ্চায়েত সমিতি থেকে টিকিট নিয়েছিলাম, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। তো দেখেন আমাদের ঈমানটা কত দুর্বল। তো আমাদের বাড়ির পাশে একজন মেম্বার গিয়েছে, মেম্বার যাওয়ার পরে বলছে, চাচি ভোটটা দিও, চাচি চাচি ভোটটা দিও, ভোটটা দিও দিও করতে করতে এই ডান পকেটে হাত ভরে
2000 টাকার মতো মাল ঝাড়ি দিয়েছে। ও চাচি মাথায় হাত দিয়ে দিয়ে বলছে, বাপ তোমাকে দিব না তো আর কাকে দিব? তোমাকে তো ছোট্ট থেকে চিনছি বাপ, তুমি কেমন মানুষ জানো না, আমরা চিনি না তোমাকে। এই কথা বলল। আমি তো শুনলাম আর থাকলাম। আমি বললাম, চাচি আগামী কালকে রাত্রে তোমাকে আবার দেখবো। এইবার আগামী কালকের রাত্রে ঠিক ওই টাইমেই আর একজন চলে এসেছে। ও এসে বলছে, নানি গো বাড়িতে আছো? বলে, কে গো ভাই? বলে, নানি আমি তোমার লাতি জোবায়ের। বলে, কি? বলছো তোমার লাতি ভোটে দাঁড়িয়েছে জানো? হ্যাঁ। বলছে, তুই ফের আবার কোথা থেকে আলি? তো তোকেও দিব। দিয়ে ওর নাতিরও মাথায় হাত দিয়ে লাইলো, আর নাতি আবার 3000 টাকা মারলো। তো ওইদিকে 2 আর এদিকে 3, কত হইল গো? 5। এবার তারপরে রাত্রি আমি চলে গেছি। আমি যে বলছি, খালা বলছে, মুলবি সাহেব তুমি আবার কিসের লেগে আইলা? তুমি আবার কিছু দিবা নাকি? তুমি তো জালসা করি বেড়াও, তুমি আবার কি নিবা? তুমি আবার কিসের লেগে এসছো? আমি বলছি, খালা গো তুমি কি শুনেছ? আমিও আমাকেও সব দোষ বন্ধু ফুসলে আমাকেও টিকিট নিয়ে দিয়েছে। আমি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, সুদ মুক্ত মদ মুক্ত ভারত চাই। সুদ মুক্ত মদ মুক্ত, আচ্ছা আচ্ছা, সুদ মুক্ত মদ মুক্ত ভারত চাই, এটা আমাদের পার্টি। তো বলছে যে, তোমরা মুলবি সাহেব তোমাদের কাছে মিথ্যি কথা কি বলবো? একজনের কাছে বাপ 2000 নিয়েছি, একজনের কাছে 3000 নিয়েছি, কি করব? আমি বলি, আমি বললাম যে তবে তোমার সাথে আমার আর কথা বলার দরকার নাই। কেন আবার মুলবি সাহেব নেকি পাবো লোভে যদি ফের আমাকে কথা দিয়ে দেয়? তবে ভোট তো একটাই নাকি গো? ভোট কটা গো ভাই? একটা। মাইল ছাড়লো 3 জনের কাছে, তবে এটা ইমান বিক্রি কি বিক্রি নয়? কথা বলেন তো। আমরা সামান্য টাকার লোভে পড়ে আমরা নিজের ইমানকে বিক্রি করি, কিন্তু সেই আব্দুল ওয়াসাব চাচার সামনে বলে দিল, পাখা আছে নাকি? পাখা চালিয়ে দাও, ভালো হতো। তবে আবার মাইকে আওয়াজ ধরবে না। আচ্ছা, আস্তে করে দেন, তবে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঘটনা অনেক লম্বা, এক কথাই পার। আমার ভাই চলে এসেছে, মানে বক্তা হিসাবে আমি ওনাকে কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি। আমাদেরই পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ভাই সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনা, প্রায় বাড়িতে বসে বসে দেখছি। আমার প্রথম প্রোগ্রাম আজকে বীরভূমের মাটিতে। ভাই আমার খুব সুন্দর সহি সুন্নাতের কথা আলোচনা করেন। আমি ওনার আলোচনাগুলো সোশ্যাল মিডিয়ায়